আপনাদের সবাইকে বলবো যে আপনি দায়িত্বশীল, আপনি তো আপনার সংগঠনকে বুঝতে হবে, জানতে হবে। আপনাকে একজন জিজ্ঞেস করছে যে আমাদের সেক্রেটারি এখন মানুষ জিজ্ঞেস করে আরো বিষয় কি, এটা তো কোনো প্রশ্ন না, কিন্তু আপনারও তো প্রশ্ন, আপনি তো জানেন না। আমাদের দস্তুরে আসাসি আছে, আমাদের গঠনতন্ত্র আছে, এটা আপনি পড়ে আমাদের সিলেবাস সবকিছু এখানে আছে। আমরা 2025-26 জন্য থানা কমিটিগুলোকে অত্যন্ত সুন্দরভাবে গঠন করার চেষ্টা করেছি। এখন থানা কমিটি, মূল কমিটি মিলে আলোকেশালীর দায়িত্বশীল সদস্য 100-র উপরে হয়ে যাচ্ছে। এত সদস্য নিয়ে হেঁটে কি করবো? বড় একটা পরিবার নিয়ে হেঁটে কি করবো যদি কাজ করতে না পারি? এই 2 বছর আমরা প্রত্যেকটা থানা এবং মূল কমিটি আমরা এই 2 বছর যাচাই বাছাই করবো ইনশাআল্লাহ। বিগত বছরগুলো ছিল বরকতের জন্য, মানসিকতা তৈরি করার জন্য, স্পৃহা জাগরণের জন্য, যুক্ত করে রাখা। সামনের 2 বছর চলবে, বাছাই করবো ইনশাআল্লাহ। আপনি আসবেন না, আপনি শুনবেন না, আপনাকে কাজে থাকলে পাওয়া যাবে না, আপনাকে আমরাও এমন একটা এরকম যে আপনি যে সদস্য বলে আছেন এটাও আমাদের প্রতি একটা করুণা। এই করুণা নিয়ে আমরা সামনে হয়তো গঠন করে আসি। কেউ যদি মনে করে যে আলোক দিশারিকে আমি আমার ব্যক্তি ইমেজ দিয়ে আলোক দিশারিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, হোক সেটা পরিচালক, তাহলে তাকে এখানে থাকা প্রয়োজন মনে করি। আমি আমার বিশেষ করে একদম দায়িত্বশীল যে যিনারা আছেন, আজও বলেছি, প্রায়শই বলে থাকি, আলোক দিশারি কোনো ব্যক্তিকেন্দ্রিক পরিচয় হবে না ইনশাআল্লাহ। কোনো ব্যক্তিকে দিয়ে না, আলোক দিশারি তার সাংগঠনিক পরিচয় দিয়ে সামনে অগ্রসর হবে, তার কাজ দিয়ে সামনে অগ্রসর হবে। এজন্য আমি আমার সবসময় বলি, আমার দায়িত্বশীলদেরকে বলি, তারা এলে আমাকে এই ভ্রমণের কোনো দরকার নেই। আপনারা প্রত্যেকেই কাজ দিয়ে আলোক দিশারিকে পরিচিত করেন, যতটুকু পরিচিত হয়েছে সামনে আমরা চলবো ইনশাআল্লাহ। থানার দায়িত্বশীল যিনারা আছেন, আপনি থানা দায়িত্বশীল হয়েছেন, থানা একটু কাজ করার চেষ্টা করেন। আমি আগেও বলেছি, সারা দেশ হয়তো আমরা ভাবতে পারছি না, আমরা আমাদের ছোট্ট জায়গা থেকে আমার জেলাটাকে নিয়ে আমি একটু ভাবতে পারি। এতটুকু দায়িত্বের জন্যই আল্লাহ তাআলা আমাকে মাদ্রাসায় নিয়েছেন, মাদ্রাসায় পড়িয়েছেন। উম্মতের এতটুকু অন্তত জিম্মাদারি যদি না নেই, তাহলে আল্লাহ পাকের কাঠ করা আমাকে দাঁড়াতে হবে। সম্ভবত আমাদের মুফতি রাজুল সাকিব হাফিজাহুল্লাহ বলেছিলেন, আমি একটা মসজিদের 20 বছর ইমামতি করছি, আমি 5 জন মানুষের আকীদা বিশ্বাস ঠিক করতে পারিনি। তার মানে আমি বেতন নিয়েছি শুধু এই জন্য, আমি আমাকে বলছি আমি একজন ইমাম মসজিদ, তাহলে তো এটা নিয়ে কি হবে? এটা তো দেওবন্দিয়তের ফিকর, দেওবন্দিয়ত না। এটা তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসতের মূল উদ্দেশ্য না, মাকসাদ না। যেগুলো ছিল এগুলোকে নিয়ে সামনে চলার চেষ্টা করি। লম্বা করবো না, মৌলিক একটা কথা বলি যেগুলো আমাদের কর্মসূচি। আমরা সামনে চাচ্ছি, আমাদের এখানে এবারে কমিটির মধ্যে আমরা চিকিৎসা বিষয়ক সম্পাদক নতুন করে সৃষ্টি করেছি। তারপরে হলো সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, এটাও আমরা নতুন করে সৃষ্টি করেছি। যদি এই কাজগুলো আমাদের আগে থেকে চলমান, কিন্তু সেগুলিকে সুশৃঙ্খল এবং সচেতন কাজ দেওয়ার জন্য এই নতুন করে এই পদগুলো আমরা সৃষ্টি করেছি। সেই জায়গা থেকে বলবো, সমাজ কল্যাণ দায়িত্বে যিনারা আছেন, প্রথম থেকে একদম শুরু থেকে বলি, আমি পরিচালক হিসেবে পরিচালকের কাঠগড়া দাঁড়িয়ে আমাকে জবাবদিহি করতে হবে আমি কি কাজ করেছি। আপনি সাধারণ সম্পাদক, আপনাকে আপনার কাঠগড়া দাঁড়িয়ে আপনার জবাবদিহিতা লাগবে, আপনি কি কাজ করেছেন। যদি জবাবদিহিতা আপনি যথাযথভাবে করতে পারেন, আপনি এই পদে থাকেন, তাহলে আমি করতে পারি, আমি থাকি, নচেত সরে দাঁড়াই যে কাজ করতে পারে তাকে জায়গায় করে দিই, তাকে জায়গায় করে দিই। সাংগঠনিক সম্পাদক, সহকারী যারা মিনারা, প্রচার সম্পাদক, মিডিয়া বিষয়ক সম্পাদক, প্রতিটা প্রোগ্রাম হচ্ছে একটা সুন্দর নিউজ করার মতো লোক খুঁজে পাওয়া যায় না। প্রোগ্রাম হচ্ছে মানুষ 10 জনের একটা প্রোগ্রাম করলে গোটা পৃথিবীর আলো তৈরি করে ফেলা অনলাইন। আমাদের প্রোগ্রাম 7 দিন করে অনলাইনে একটা ছোট্ট করে কিছু আসে। এটা মনে হয় আমরা মানে নেতা অনেক, কর্মী কম। আমাদের কর্মী হতে হবে, আমরা কর্মী হতে চাই একদম আটটু বটম, একদম পরিচালক থেকে নিয়ে কার্যকরী সদস্য পর্যন্ত প্রত্যেকেই নিজেকে একজন কর্মী হিসেবে, শিক্ষিত কর্মী হিসেবে পরিচয় দেওয়ার জন্য সচেষ্ট। নেতৃত্ব দেওয়ার মতো বহু লোক আছে, অনেক নেতা আছে, নেতার কোনো অভাব নাই, কর্মী বলেই সম্ভব। এজন্য যেটা সম্ভব সেখানে কাজ করি, নিজেকে কর্মী বানাই। প্রস্তুত ইনশাআল্লাহ কর্মী বানাই। তো চিকিৎসা বিষয়ক সম্পাদক যিনারা হয়েছেন, থানা ভিত্তিক, জেলা ভিত্তিক, সকলের কাছে দাওয়াত থাকবে। আমি উচ্চ পর্যায়ে আলোচনা করেছি, আরো আপনাদের সহযোগিতা। আমাদের একটা স্ট্রং, শক্তিশালী একটা ব্লাড ব্যাংক তৈরি হতে হবে।
এ পজিটিভ বি পজিটিভ রক্ত লাগবে। এবং কেন ফোনটা সেখানে এই জন্যই সাধারণ মানুষ মাদ্রাসা থেকে রক্ত চায়, অন্য জায়গায় থেকে মাদ্রাসা থেকে রক্ত চায়। এই জন্য একটা শক্তিশালী ব্লাড ব্যাংক আমাদের তৈরি করতে হবে। মিনিমাম 2-4-500 মানুষের ব্লাড ব্যাংক তৈরি করে উপজেলা ভিত্তিক হসপিটালগুলোতে প্রয়োজন আমরা তালিকা ছড়িয়ে দিই, লাগলে ফোন করেন যে আসবে কি কোনো অসুবিধা নেই। এই ব্লাড ব্যাংক আমাদের তৈরি করতে হবে। 2 নম্বর হলো সমাজ কল্যাণ বিষয়, যেটা দুটো জায়গায় আমি একটু হিট করতে যাচ্ছি। সমাজ কল্যাণ বিষয়ের দায়িত্ব যারা আছেন আপনাদেরকে প্রত্যেকটা থানায় আলাদা করে স্বেচ্ছাসেবক কমিটি তৈরি করতে হবে, যারা দুর্যোগে যে কোনো সময় মাঠে নামতে কোনো রকমের দ্বিধাবোধ করবে না, যে কোনো সংকটে যে কোনো অবস্থাতে মাঠে নামতে কোনো দ্বিধাবোধ করবে না, এমন টিম তৈরি করতে হবে প্রত্যেকটা থানায়। যারা দায়িত্বে আছেন এই বিষয়গুলোর সামনে আনেন। এরপরে হলো আমাদের সামনে যে কর্মসূচি, একদম সামনে যে কর্মসূচিগুলো আমাদের সিদ্ধান্তে এসছে সেগুলো আমি আপনাদেরকে বলছি। প্রথমত হলো আগামী সেপ্টেম্বরের মধ্যেই আমাদের ব্যাপকব্যাপী ছাত্র সংগঠন যেটা অতীত থেকে চলে আসছে, যদিও সেই বিষয়ে আমাদের ইমদাদ আশরাফ ভাই পর্যালোচনার কথা বলেছেন। পর্যালোচনা আসলে আমরাও মাঝে মাঝে বিষয়টা নিয়ে ভাবছি। আমি প্রতি বছর 450-500 পুরস্কার দিয়ে দিচ্ছি, এরা কই কোথায় যাচ্ছে, কি করছে এরা? তো মেধাবী না, এরা সাধারণ ছাত্র, মেধাবীদেরকে দিচ্ছি, কি পাচ্ছি? এটা আমাদের পর্যালোচনার বিষয়, এটা আমরা এবার করছি, পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। এটা আগামী মাসের ভেতরেই আমাদের এই প্রোগ্রামটা আমরা সম্পন্ন করার জন্য যা যা দরকার সেগুলো করবো। সেক্ষেত্রে আরেকটি বিষয় হলো আমরা একটা আলোচনা করেছিলাম যে এইবার আমাদেরকে এই প্রোগ্রামটা আমরা থানাভিত্তিক ভাগ করে দিতে পারি কিনা। সেক্ষেত্রে কর্মীদের সাথে আলোচনার পরে কর্মীরা বলল না, কেন্দ্রীয় প্রোগ্রামটা এটা কেন্দ্রীয়ভাবে থাকলেই ভালো। এই জন্য আমরা এক সিদ্ধান্ত নিয়েছি এটা কেন্দ্রীয়ভাবেই থাকবে। কিন্তু থানাভিত্তিক কমিটিগুলোকে সক্রিয় রাখার জন্য সেখানে কিছু কর্মসূচির প্রয়োজন হয়। সেজন্য আমরা আপাতত যেই কর্মসূচিটা নিয়েছি, আগামী মাস রবিউল আউয়াল সিরাতের মাস, একটা সিরাতের নববীর মধ্যে একজন মানুষ তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র একদম পরিপূর্ণতা সিরাতের নববীতে আছে। আপনি এক জায়গায় যান যে হাতে দাওয়াত দিতে, এটা বড় কঠিন। এক জায়গায় যান আপনি আপনার নিজের রাজনৈতিক সংগঠনে দাওয়াত দিতে, এটাও এখন স্কুল কলেজে গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। অন্য যে কোনো ব্যানারে যান আপনার জন্য দুষ্কর। আপনি সিরাতের নববীর ব্যানারে মসজিদে যান, মন্দিরে যান, মাদ্রাসায় যান, মার্কেটে যান, দোকানে যান, যেখানে যান, কোথাও থেকে কোনো বাধা আসবে না সিরাতের নববী। কিন্তু এখানে সব আছে, এটাতে সব কিছু আছে। এজন্য আমরা এই কর্মসূচিটা হাতে নিতে চাই। সিরাতকে যত ব্যাপক করা যায় জনসাধারণ মধ্যে, ততই আমাদের জন্য উত্তম। আমরা রবিউল আউয়াল জুড়ে প্রত্যেকটা থানাতে, থানাভিত্তিক প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সিরাত কুইজ প্রতিযোগিতা করবো ইনশাআল্লাহ। এটা মাদ্রাসায় করবো না, শুধু স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সিরাত কুইজ প্রতিযোগিতা করবো। করে আপনারা কেন্দ্রের সাথে যোগাযোগ করে থানাভিত্তিক তারিখ ঠিক করে ওই থানাতে আপনারা এই কুইজ বিলি করে, এরপরে কুইজের মাধ্যমে একটা পুরস্কার অনুষ্ঠান করেন। এর মাধ্যমে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সিরাত চর্চা হোক, আবার দেশের দাওয়াত পৌঁছে যায়। এই কর্মসূচি রবিউল আউয়াল ধরে প্রত্যেকটা থানায় করা হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা হয়তো আমাদের সাংগঠনিক থানার মধ্যে চট্টগ্রাম থানাটা একেবারে নতুন, যদি ওনাদের একান্ত অসুবিধা হয়, আবার যেহেতু একটা মূল প্রোগ্রাম সদরে হচ্ছে, যেটা আমি মনে করবো সদর এবং চট্টগ্রাম মিলে চট্টগ্রামে একটা প্রোগ্রাম করতে পারে। কমলনগর, রামগতি মিলে সেখানে একটা প্রোগ্রাম হতে পারে, রামগঞ্জে আলাদা প্রোগ্রাম, রায়পুরে আলাদা প্রোগ্রাম। এই কয়টা প্রোগ্রাম রবিউল আউয়াল জুড়ে আমাদের থাকবে ইনশাআল্লাহ। আর কেন্দ্রীয় যে প্রোগ্রামটা এটাও আমরা করবো ইনশাআল্লাহ। এরপর হলো আপনাদের সবাইকে বলবো, যেহেতু আপনি দায়িত্বশীল, আপনি তো আপনার সংগঠনকে বুঝতে হবে, জানতে হবে। আপনাকে একটা জিজ্ঞেস করছে, যেমন আমাদের সেক্রেটারি বললেন যে এখন আমি জিজ্ঞেস করে আরো বিষয় কি, এটা তো কোনো প্রশ্ন না। আপনারও তো প্রশ্ন, আপনি তো জানেন না। আমাদের দস্তুরে আছে, আমাদের গঠনতন্ত্র আছে, এটা আপনি পড়ে আমাদের সিলেবাস সব কিছু এখানে আছে। এবং আমি আমার বিষয় ফাউন্ডেশনের একদম প্রত্যেক দায়িত্বশীলকে বলবো, আপনি নিজেকে সংগঠন হিসেবে তৈরি করুন। সংগঠন হওয়ার জন্য যা যা দরকার, যা যা দরকার এগুলো সবগুলো আমার মধ্যে যেন আসে, আপনার মধ্যে যেন আসে। একজন মুরব্বী মানে তাজকিয়া নাফসের মেহনত, এটাও আমাদের কাজ, এগুলো করেন। এই সবগুলো মিলে আমরা আগামী দিনের জন্য আরো সুন্দরভাবে কাজ করতে পারি। এবং আমরা এটাও চাই যে যে কোনো সময় সংগঠন ডাক দিলে আপনারা যেন একত্র হয়ে সময়টা একটু দেন। আমি একটু বলেছিলাম আমাদের ইমদাদ আশরাফ ভাইয়ের কাছে যে এটা তো একটা সামাজিক ছোট্ট একটা সংগঠন, এটা মানে দেশের কার্যক্রম হিসেবে আমার নাই।
যারা একদম বড় বড় সংগঠনগুলো সবাই রাতে ঘুমানোর সময় অবস্থা এমন হয় বালিশে মাথা রাখবো আর সকালে উঠে দেখবো পপ পপ করে গাড়ির পতাকা উঠছে, সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হয়ে গেছে। কোনো সময় দিতে প্রস্তুত না, শ্রম দিতে প্রস্তুত না, অর্থ দিতে প্রস্তুত না। আর যখনই দাঁড় করিয়ে দিবে তখন আমি বলবো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয়াত পড়ে দিব কিন্তু আমি কাজে এজন্য বলবো ভাই শুধু বক্তব্যে না আসলে কোনো বাস্তবতায় নিজেদেরকে একজন সংগঠন হিসেবে তৈরি করি, লক্ষ্মীপুর জেলার জন্য কিছু করার চেষ্টা করি। আবার দিশারি মান আলাইহি আসহাবি এর ফর্মুলাকে সামনে রেখে চলে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর অর্থনীতির ব্যাপারে আমি বরাবরই বলাটাকে একটু সংকোচ বোধ করি, কখনই বলি না। আমি আমাদের বন্ধু দায়িত্বশীলরা বলেন, দায়িত্বশীলরা আমাকে এক প্রকার চাপ প্রয়োগ করে এই সিদ্ধান্ত এনেছে যে মাসিক একটা ইয়াম আমাদের থেকে আসবে। এটা ওনারা সিদ্ধান্ত আমাকে দিয়ে করিয়েছে, আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। এজন্য আমরা রিসিভ বই এবং মাসিক আমাদের খাতা খাতা সব কিছু রেডি করেছি। আপনাদের কাছে অর্থ বিষয়ে দায়িত্বশীল যারা আছেন ওনারা যদি ফোন করে একটু যোগাযোগ করে যে ভাই আমাদের এই সিদ্ধান্ত হয়েছে, আপনি প্রতি মাসে কত